নামাজ পড়ে প্রতিদিন সেজদা দিলে পিছনের দুই পাও আপনার দুই ঠ্যাং উঠায় এলাম, মানে দুনো পাও একবারে একটু আর মাটির সাথে থাকে না। আমি নিজ চোখে দেখছি এরকম বহু লোক। তো পাও যদি ছুটে যায় পিছন দিয়া আপনার, তা তাইলে নামাজ কি হলো? নামাজের দাঁড়ানো কিয়াম এইটাই তো ছুটে গেল। তা আপনি এটার মাসালা জিজ্ঞাসা করেন হুজুর। তাইলে নামাজ সুন্নত কি, ফরজ কি, ওয়াজিব কি, এর কি কোনো নিয়ম কানুন? শুধু উড়ুন নামন 4 রাকাত সুন্নত পড়ে 1 থেকে 1.5 মিনিট লাগে, এটা কি নামাজ? আমার একজন একদিন বল, হুজুর তারাবি বিতির আল্লাহর রহমতে হুজুর আমগো এরম টনটন না। হেরার হুজুর কয় যে হুজুর কুদুর টেরও পাই না। তা আমি বললাম 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, এতটি নামাজ পড়ো আপনার শরীরে কদ্দুর টেরও পান না। আপনি এটা কি নামাজ পড়েন? কি মেশিন লাগাইলেন? এটা জাপানি? হ্যাঁ, টেরও পান না? এটা কি ধরনের নামাজ? হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ পাকের ইবাদত রাত্রিবেলা এই পরিমাণ করতেন যে একটা পর্যায়ে আইসা 2টা পাও হেসরাইয়া হেসরাইয়া তারপরে বিছানায় বিশ্রামের জন্য যাইতেন। মানে আর সোজা হয়ে হাঁটতে পারতেছে না ক্লান্তির কারণে, এই পরিমাণ মেহনত করতে হচ্ছে। ফাইজা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছে সারাদিন আপনি, নবীকে বলছে বন্ধু, নবুয়তের সমস্ত কাজ যখন আপনার শেষ হবে, এবার রাত্রিবেলা আপনি কঠোর ইবাদতের জন্য পরিশ্রম করুন। ফানসাব স্বাভাবিক মামুলি ইবাদত না, রাত্রিবেলা এবার ফানসাব আপনি লম্বা দোয়া, লম্বা তেলাওয়াত, লম্বা সেজদা, লম্বা তাহাজ্জুদ, লম্বা ইবাদত বন্দিগির মধ্যে এভাবে লেগে যান যেন ভীষণ কষ্ট অনুভূত হয়, কষ্ট হয়, শরীরের মধ্যে কষ্ট অনুভব হয়। ফানসাব অর্থ এটা। তাইলে আপনি কোন আপনার 24 রাকাত 27 রাকাত নামাজে 13 পান না, আপনি কি মেশিন লাগান? এটা খামখেয়ালি এটা। এজন্য বাপ আমার দিন শিখেন। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, 90 বছর বয়স হোক আজই শিখবে। অনেক বয়স্ক লোকের একটা বদ অভ্যাস, বললে কয় হুজুর ইডি আর আমগরে কইয়া লাভ নাই, হেই হায়াত আর নাই, আর আল্লাহ আল্লাহ করে কোনো রকম কবরে যাও। আল্লাহ আল্লাহ বুঝি বলছে আপনারে যে তুমি আল্লাহ আল্লাহ করে কোনো রকম কবরে যাইতে বলছে? বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান হয়ে 100 তারপরে কবরে যাইতে বলছে। এই জন্য কোন রকম মইরেন না, কোন রকম আরো কিছুদিন আপনি দুনিয়ার থাকেন, তাই আরো কগা আপেল মালটা খাইতে পারবেন। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে 6 বছরের নুরানির বাচ্চা, 25 বছরের দাওরায়ে হাদিসের ছেলে, সবাইকেই বড় ছোট যুগ যুগ ধরে জুতাবিহীন সমান জায়গায় বসাইয়া তারপরেই ইলম শিখানো হয়। এটা কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা আদব। আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি। আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আল্লাহ তাআলাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। এজন্য ইলম এবং আদাব, ইলম এবং আদব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আগ্রহী হইতে হয়, বিনয়ী হইতে হয়, উত্তম আখলাকের হইতে হয়, নিজের মধ্যে আদব শিষ্টাচার থাকতে হয় কোরআন সুন্নাহর ইলমের জন্য। কোরআন সুন্নাহর ইলম আর জেনারেল অন্যান্য শিক্ষা কখনোই বরাবর নয়। পৃথিবীর সমস্ত বইয়ের পড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের এক অক্ষরের সমানও নয়, কোনোভাবেই তুলনার যোগ্য নয়। খালেকের কথা আর মখলুকের কথা বরাবর হইতে পারে না, এটা কোনো তুলনারই যোগ্য না, তুলনারই যোগ্য। এজন্য বাপ কোরআনুল করিম, কোরআন সুন্নাহর ইলমের জন্য সাংঘাতিক আগ্রহ থাকতে হয়।
এবং খুব মনোযোগ থাকতে হবে। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়াকালীন উস্তাদদের মুখে শুনছি, আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লা। তুমি যদি এলেমের জন্য নিজেকে পুরা দিয়ে দাও তাহলে এলেম তোমাকে কিছু দিবে। নিজেকে পুরা সঁপে দাও তাহলে কিছু পাইবা, কিছু পাইবা। এই জন্য দয়া করে 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, অনেক মুবারক মাহফিল, অনেক মেহনতের, অনেক ফিকিরের মাহফিল। একদিনের মাহফিলে ইন্তেজাম করতে গিয়ে ঘাম ছুটে যায়। একদিনের জন্যই প্যান্ডেল, মাইক, পোস্টার, বক্তা, একদিনের বক্তার তেল ডলতে ডলতে তেল কোম্পানি শেষ। বুঝলেন না? বক্তা আইয়ে আজ্ঞায় ফিচ্ছায়, হেন দিয়া বেহা হইয়া যায়, হেন দিয়া তেসরা হইয়া যায়। তা একদিনের বক্তা 3-4 জন মিল রাখতেই মাথা গরম। তা সেখানে 10 দিনের উলামায়ে কেরাম 3 জন করে হইল হতো 30 জন। তাইলে কি পরিমাণ মেহনত করে আপনাদের এই মাহফিল। আমার উস্তাদে মুহতারাম, আপনাদের কাছে আমি গত বছরও বলছি, হুজুর আমার অনেক বেশি মহব্বতের উস্তাদ। ছোটবেলায় হুজুরেই আমারে সর্বপ্রথম এই ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় আনছেন। তো সবাই মিলে আপনাদের হুজুর নিজে আমার কাছে অনেকবার ফোন দিছে, বারবার। আজকেও মনে 5-7 বার ফোন দিছে, কতটুকু আসছ, কতটুকু। ড্রাইভাররা একবার ফোন দেয়, আমার একবার ফোন দেয়। তো এই জন্য বাপ, আমার বলার উদ্দেশ্য হলো এতটা ফিকির, এতটা মেহনতের, কষ্ট করে ইন্তেজাম। এই জন্য সবাই আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনবেন, সমস্ত আলেমদের বক্তব্য শুনবেন। আপনাদের মহল্লার স্থানীয় ওলামায়ে কেরাম ওনারা যখন নসিহত করে সেটাও শুনবেন, অন্য হুজুররাও যখন বলে এটাও শুনবেন। জনপ্রিয়তা এটা আসলে একটা ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, এগুলো ধোঁকা, এগুলো তেমন কোনো পদবিগুলো সম্পূর্ণ বেহুদা কথা। মাগরিবের পরে যিনি বললে উনি বিশেষ বক্তা, আর এশার পরে বয়ান করলে বা রাত 10টায় বয়ান করলে উনি হলেন প্রধান বক্তা। এই সিদ্ধান্ত কিভাবে সিদ্ধান্ত হয়েছে? এটা হুজুর এই ফায়সালাটা হলো কিভাবে? মানে এটা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের কিসের ভিত্তিতে যে রাত যত গভীর হয় বক্তার রেট তত বাড়ে, বক্তার মান বাড়ে? এটা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত হলো? কে ফায়সালা দিল এটা? তাহলে কাজে এটা কোনো কথা না। বুঝেন নাই কথা? এটা কোনো কথা? আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন, ইখলাসের সাথে কোরআন সুন্নাহর কথা আল্লাহর দিকে যিনি ডাকেন তিনিই দামি। আপনার এলাকার ইমাম সাহেব তিনিও দামি। চাঁদের দেশের থেকে যদি হুজুর আসে, আল্লাহর কসম তিনিও দামি। এই জন্য এটা একটা আমাদের ব্যারাম। আমরা জনপ্রিয়তার ধোকায় পড়ি। আল্লাহর ফায়সালা বরং আল্লাহ তাআলা কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউকে 10 জনের সামনে বলায়, এটা আল্লাহর ইচ্ছা। আর এখানে 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, আর 1000 মানুষের সামনে বললে উনি খুব সফল। এটা কে সিদ্ধান্ত দিয়েছে? না, কথাটা ঠিক আছে ভাই, উনি বোঝে নাই তো। বুঝছেন কি না কথা? মানে কম মানুষের কাছে বললে ব্যর্থ, কথা বলেন না কেন? আর বেশি মানুষের কাছে বললে সফল না, আল্লাহ গ্রহণ করলে সফল। 1 কোটি মানুষ আমারে একবারে স্লোগান দিয়া 3 রাস্তার মাথাত নিয়ে শোয়া দিয়ে আইলো, একবারে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ দিয়ে আইলো। তাই এরপরে আল্লাহ বললেন, আনিস আমি নিলাম না, তোমারে গ্রহণ করলাম না। তো কিসের মর্যাদা? মানুষের এই বাহাবা দিয়ে কি আসবে তখন বলেন? এই জন্য বাপ, এটা কোনো কথা না। বরং আমাদের সমাজে ইদানিং এই একটা বিভেদ, যে স্থানীয়
নিজ মসজিদের ইমাম সাহেব ওলামায়ে কেরাম বয়ান করলে মনোযোগ দেয় না, ওই আমরার হুজুর আসরের পরে কে বন হুজুর এলাকার হুজুর টুজুররা কিছু কইব, এমনি ব্যাটকায় এলাকার হুজুর টুজুররা ফাজিল কোথাকার, এটা এলাকার হুজুর বললে এটা একটা কোনো রকম হয়ে গেল। আমার একজনে বলতেছে একদিন, কয় হুজুর এলাকার হুজুররা কিছু টুকটাক কিছু কইব টইব। তাই বললাম টুকটাক কিতা, আল্লাহর কথা বুঝি টুকটাক, আল্লাহর কথা ফাইজলামি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা হলো? হ্যাঁ, আমরা হুজুর মানে আপনার হুজুর কিছু জানেন, এটা ঠিক না। বরং সমস্ত উলামায়ে কেরামকে কদর করা উচিত। কদর আমি অনেক সময় বলি, একেবারে দিল থেকে বলতেছি, বেতাকাল্লুফ বললাম। দূরের থেকে হুজুর আনলে বেচারার কপালে 40,000 50,000 টাকা জোটে, তারে আনতে গিয়া হ্যাঁ এতগুলো টাকার দামাদামি মুলামুলি করে আনে, অথচ নিজ মহল্লার ইমাম সাহেব সারা বছর তিনি দোয়া করে 5 ওয়াক্ত নামাজের পরে এই মহল্লাবাসীর কবরবাসীদের জন্য নিজেদের জন্য দোয়া করে। ওই বেচারার কপালে মাহফিলের দিনও 200টা টাকা জোটে না। এটা জুলুম আর বেইনসাফি ছাড়া আর কিছু হইতে পারে। এটা অন্যায় মিয়া, এটা অন্যায়, এটা অন্যায়। তোমার মসজিদের হুজুর, তোমার মহল্লার হুজুর বলে তার কোনো কদর নেই। তো যে হুজুর তোমার কাছে আসছে তিনি কোনো মহল্লার না, উনি সান্দের দেশে, আমি তো এই মাত্র সান্দের দেশের থেকে আসছি, ঠিক না? আমার চাচার বাড়ি তো সান্দের দেশ, তাইলে আমিও তো কোনো মহল্লারই, আমি তো কোনো গ্রামেরই, কোনো একটি এলাকারই। এই জন্য বাপ কদর করা, ওলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত আপনার আন্তরিকতার সাথে শুনবেন, যিনি মনোযোগ দিবেন ইনশাআল্লাহ আমি বললাম তো তার জীবন ধীরে ধীরে পরিবর্তন হবে। মনোযোগ না হলে, আল্লাহর কোরআনের প্রতি শতভাগ আগ্রহ না থাকলে কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে যে নতিজা আরজালের তাবে হয়। এটা আপনি বুঝেন, ছেলেরা তোমরাও বোঝো ভাই, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা একসাথে মিশে গেলে ফলাফল আসে মন্দটা। যেমন সহজ উদাহরণ, একটি পানির ট্যাঙ্কি 500 লিটারের, 500 লিটারের মনে করেন একটা গাজি ট্যাঙ্কি পানির, এখানে 499 লিটার মোটর দিয়া পবিত্র পানি পুরাইছে, 1 লিটার এটার সাথে পেশাব দিছে, এই মিট 500 লিটার। এখন হইল কয় লিটার? 500 লিটার। তাহলে 499 লিটার পবিত্র পানি, 1 লিটার নাফাক পানি পেশাব একত্র হওয়ার পরে এখন এই পানির হুকুম কি বলেন? সবাই বলে। তাইলে কি আসলো? ফলাফল আসলো কোনটার? মন্দটার। ভালো এবং মন্দ মিশার পরে ফলাফল আসছে কোনটা? এইটারে কয় নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। এই জন্য আমি বলি বুট আর ওয়াজ দুইটা যখন একসাথে কারো হয় তো ফলাফল আসবে বুট। বাদাম এবং ওয়াজ ফলাফল আসবে বাদাম। জুরানি আর ওয়াজ মানে ওয়াজও শুনছে, জুরাইছে, হ্যাঁ কদ্দুর জুরাইছে, কদ্দুর ওয়াজ শুনছে, ফলাফল আসবে জুরানি। এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। পরে জিজ্ঞাসা করবে চাচা কি শুনলেন, বলেন, বলবে যে কথা তো সবই ভালো বলছে, কত কথাই তো কইছে, কোনটা কইতাম। আসলে কিচ্ছু মনে নাই, উনি কিছুই শুনে নাই মনে। এই জন্য বাপ গাফেল না হওয়া, গাফেল না হওয়া, গাফেল না হওয়া। সবাই ইনশাআল্লাহ আল্লাহর কথার প্রতি আমার অনুরোধ, সব সময় মসজিদের জুমার বয়ান, মাহফিলের এই বয়ান, ওলামায়ে কেরামের ইসলাহি বয়ান যখনই শুনবেন তো পুরা দিল কান চোখ খাড়া করে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যে দিল
কান এবং সশরীরে উপস্থিত থেকে আল্লাহর কথা শুনে আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য নসিহত উপদেশ আছেই আছে, আছেই আছে। দিল খোলা, কান খোলা, চোখ খোলা, হ্যাঁ, এই তিন জিনিস যার একসাথে মনোযোগী আন্তরিকভাবে আছে, তো আল্লাহর কোরআন তার জিন্দিগি বদলায় দিবে। গাফেল মানুষের পরিবর্তন হয় না। গাফলত অনেক বড় বরবাদি। তিনটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়: গাফলত, জাহালত, দলালত। এক নাম্বার হচ্ছে গাফলতি, খামখেয়ালি। নামাজ পড়তেন না, অপরমু তো আইয়েন, যাইবেন না, আমরা আইতেছি না। হ্যাঁ, নামাজ পড়তেন না, পড়তাম, শরীরটা জানি কেরুম লাগে, কেরকম লাগে, কেরুম জানি লাগবে, কেরুম লাগে কন না, কেরুম লাগে, কি কেরুম লাগে, বাটফারি কথা আর কি, মানে না পড়ার জন্য একটা সুতা না, গাফেল, দামু আর কি, ফরমু আর কি, সময় আছে। গাফেল মানুষ বরবাদ হয়, মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জাহান্নামীদের পরিচয় বলছে, উলাইকা হুমুল গাফিলুন। এরা এই জাহান্নামী, এরা কেন? এরা গাফেল। দুই নাম্বার হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, না জানা, এটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আপনি জানলেন না হালাল কোনটা, হারাম কোনটা, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা শিরিক, আপনি জানেন না। লোক দেখা দেখি, মানুষের দেখা দেখি, হ্যাঁ, একজনের দেখা দেখি ভুলটাই করে গেলেন, শিরিকটাই করে গেলেন, অজ্ঞতার মধ্যে পড়ে রইলেন। তো এতে করে একদিন হাসরের ময়দানে দেখবেন আপনার এই মূর্খতা, এই অজ্ঞতা, কোরআন সুন্নাহর এই না জানা, সঠিকভাবে বুঝার চেষ্টা না করা, এটা আপনার জাহান্নামে নিয়ে গেছে, জাহান্নামে। হ্যাঁ, সব সময় মনে রাখবেন, যারা ভণ্ড প্রতারক, দ্বীনের নামে মানুষকে প্রতারণা করে, এই ভণ্ড বেশরা, এদের সব সময়ের একটা চেষ্টা যেন নিজ ভক্ত মুরিদ, নিজ অনুসারী যেন কোরআন সুন্নাহর বিশুদ্ধ এলেম যেন না জানে, না শিখে, এটা সবসময় চেষ্টা করে। কারণ পড়লেই, শিখলেই জ্ঞানের আলো তার ভিতরটা আলোকিত করে তার কাছে অন্ধত্ব এবং আল্লাহর নাফরমানিটা স্পষ্ট করে দিবে। তখন ওই ভণ্ডের কাছ থেকে সরে যাবে। এই জন্য কোন প্রতারক, ভণ্ড চায় না নিজ অনুসারীরা জ্ঞানের আলোয় আলোকিত হোক। আমাদের কওমি মাদ্রাসার এই 158 বছর, 1866 সনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আজকে 2024 সাল, এই 158 বছর ধরে মনে রাখবেন, এই ভারতীয় উপমহাদেশে কওমি মাদ্রাসার বিরোধিতার, এই আমাদেরকে ওয়াহাবি বলে, আমাদেরকে বিভিন্ন নবীজির ব্যাপার নিয়ে অনেক কিছু বলতে চায়। এই সবটার একটা মূল বিষয় হইল কোনোভাবেই যেন সর্বশ্রেণীর মুসলমান, ওলামায়ে উম্মত, এই ওলামায়ে দেওবন্দের কাছে না আসে। কারণ আসলেই কোরআন সুন্নাহর এলেম শিখবে আর আলোকিত হবে, তখন এই ভণ্ডামি বন্ধ হয়ে যাবে। এটা একটা বড় কারণ, এটা একটা বড় কারণ। হ্যাঁ হ্যাঁ, এটাই প্রমাণিত। প্রতিনিয়ত মুসলমানের সন্তান হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, আলহামদুলিল্লাহ। ভণ্ডামি, শিরিক, বিদআত প্রতিনিয়ত দুনিয়া থেকে, সমাজ থেকে কমেই যাচ্ছে, কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এমন রিপোর্ট তেমন একটা নাই, বরং কমে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। আমাদের এই নতুন ছেলেরা, নতুন প্রজন্ম আর এই সমস্ত ডুলাডুলি, কুয়াকুই এটি শুনতে চায় না। হ্যাঁ, নতুন জেনারেশন আল্লাহর কথা শুনতে চায়, হকের কথা শুনতে চায়, উচ্চ কণ্ঠে ইসলামের জন্য জীবন কোরবানির কথা শুনতে চায়। এজন্য এক মামুনুল হক কোথাও দাঁড়াইলেই সেটা মিছিল হয়ে যায়, এমনি দাঁড়াইলেই হয়। মামুনুল হক হাঁটলেও মিছিল। ঘটনাটা কি এরকম হইল কা না? মানে নতুন প্রজন্ম চায় আল্লাহর জন্য, ইসলামের জন্য কিছু করতে চায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে হুজুর আমারে
কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্ররা, সরাসরি ইউনিভার্সিটির ছাত্ররা দাওয়াত দিছে আগামী 7 তারিখ ডিসেম্বর দুপুরবেলা তাদের ইউনিভার্সিটির ছাত্রদের প্রোগ্রাম। তাহলে আমরা এটা বুঝছি, আমরা এটা বুঝি আলহামদুলিল্লাহ। নতুন প্রজন্ম আলহামদুলিল্লাহ ইসলাম জানতে চায়, আল্লাহর কোরআন শিখতে চায়। এই জন্য এই বিদআত খুরাফাত, এই কুফর শিরিক, এই নাস্তিকতা ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে থাকবে না ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, প্রতিটা আনাচে কানাচে আল্লাহর দয়ায় অসংখ্য অগণিত ছোট বড় কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এটা প্রমাণ করে এদেশের মানুষের সাথে সম্পর্ক একেবারে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ঘরকে ঘর এখন কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, তালেবে ইলম মুসলমানদের ঘরে ঘরে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য জাহালত, মূর্খতা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন সুন্নাহর জ্ঞান না জানে, 60 বছর বয়স, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, একটা সূরা শুদ্ধ পড়তে পারেন না, একটা দোয়া কালাম পড়তে পারেন না, তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ সূরাটাও সুন্দর বলতে পারেন না, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত পড়তে পারেন না। আপনি বেহেশতে যাইবেন গা? বেহেশত আপনার মামুর বাড়ি? হ্যাঁ, বেহেশত আপনার চাচার শ্বশুর বাড়ি? আপনি কি ভাবছেন? অনেক মানুষ এটা মনে করে, মিয়া খামখেয়ালি করে, বিড়ি খাইতে খাইতে 60 বছর শেষ, আমরা বেহেশতে যাইব গা, আমরা আশেকে রসুল চা দোয়ানে গপ মারতে মারতে বেহেশতে যাইব গা। বেহেশত আপনি কি মনে করছেন? 2টা রুম আর একটা বারিন্দা নাকি? কিতা? হ্যাঁ, সুপারিশ কি কোনো নিয়ম কানুন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এটার কোনো নিয়ম কানুন নাই নাকি? হ্যাঁ, আপনার মুখে বিড়ি, সিগারেট, 40 বছর ধরে সুদের ব্যবসা করেন, হারাম রোজগার করেন, 30 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আমনের বেটি, আমনের বিবি, ছেলে মেয়ে, নাতি নাতনি সব 24 ঘন্টা প্রতিদিন নাটক, সিনেমা, নাচ গান দেখে ছেলেটা খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, মেয়েটা ফজরের নামাজ পড়ে না, 30 বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছেন, ওজনে কম দিতেছেন, মিথ্যা বলতেছেন, সুদের লেনদেন করতেছেন, কিস্তির লেনদেন করতেছেন, এত বাটফারি কইরা নবী দাঁড়াইলেই আপনারা সুপারিশ কইরা বেহেশত দিবেন না? এই তো না, কোনো নিয়ম কানুন নাই। হাউজে কাউসারের পানি, এটা আপনি 15 টাকা বোতলের পানি নাকি? কি ভাবছেন? এটা কি মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একবার এই পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। এতটা আজিমুশান দামি পানি, এতটা দামি নিয়ামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন ভাবেই দিয়ে দিবে। কি মনে করছেন এটা? এর জন্য বাবা দিন শিখেন। আপনাদেরকে বলছি, এই এক মাহফিল যথেষ্ট না, ওয়াজ মাহফিল আপনাদেরকে আমরা উৎসাহিত করি, আপনাদেরকে বিবেক জাগাইতে চেষ্টা করি। 1 ঘন্টার বয়ান দিয়া 30 পারা কোরআনের সমস্ত মাসআলা, সমস্ত হালাল হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত কিছু মেহনত আপনারে আমি এই 1 ঘন্টার ওয়াজ দিয়া বুঝানো সম্ভব? বলে নবীকে দিয়ে আল্লাহ তাআলা 23 বছর বলাইলেন কেন? কথা বলেন না কেন? তিনি 23 বছর বললেন কেন? নূহ আলাইহিস সালাম 950 বছর বললেন কেন? এই জন্য দিন শিখেন। বয়স্ক বাবাদেরকেও বলি, দিন শিখেন, আল্লাহর কোরআন শিখেন, প্রয়োজনীয়, জরুরি। সবাইরে বলি না দাওরায়ে হাদিসে ভর্তি হইতে, সবাইরে বলি না, কিন্তু প্রয়োজন পরিমাণ যেটুকু হলে আমার আখেরাত জান্নাত হবে, জাহান্নাম থেকে বাঁচবো, হালাল হারামের বিষয়গুলো, জায়েজ না জায়েজের বিষয়গুলো, মৌলিক প্রয়োজনীয় সূরা, কেরাত, দোয়া, কালাম, ওযু, গোসলের সহি নিয়ম কানুন, আপনি এতটুকু শিখবেন না? কথা বোঝেন নাই? অসংখ্য মুসলমান ঠিকমতো ফরজ গোসল করতে জানে না। আমি চ্যালেঞ্জ করলাম, এখানে এখন আমি ডাক দেই,
এই কলেজ ইউনিভার্সিটি স্কুলের এই যে জেনারেল ছেলে দাঁড়িয়ে আছে, বসে আছে, আমি দাঁড় করাই এখানে? লজ্জা দেওয়া না। আমি বুঝাইতে চাই, কেন শিখবে না? সে মুসলমানের সন্তান না? তার বাবা তারে এই জ্ঞান থেকে বঞ্চিত করলো কেন? তার মা তার উপর এত বড় জুলুম করলো কেন? কয়টা ভাত খাওয়ানোর লাগে তারে এতটি বই পড়াইলো, অথচ একদিন সে দেখে যে এই পড়াইগুলা ছাড়াও কত মানুষে মূর্খ হইয়াও ভাত খায়, দুনিয়া ভোগ করে, বিয়া করে, বাড়ি করে, গাড়ি করে, নেতাগিরি করে, মাতবুরি করে, অথচ নামটাও দস্তখত করতে পারে না, টিপসই দেয়। তো হেঁটে খায় করতে কথা বলে। দুনিয়াতে এমনি অর্জন হয়, দুনিয়া তো বুবা মানুষও ভোগ করে মিয়া। বুবা বুবা যে কথা বলতে জানে না, সে বিয়া করে না। বুবা মানুষে ভাত খায় না, বুবা মানুষে ঘুমায় না, বুবা মানুষে পেশাব পায়খানা করে না, বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না। তো কেমনে হয়? সে যদি বুবা। দুনিয়া তো এমনি ভোগ করা যায় মিয়া, দুনিয়াতে আল্লাহ এমনিই দেয়। সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত করলেন কেন? আপনি বাবা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হলেন কেন? 60 বছরে সংসার কইরা এই ভাত তরকারি বাজার সদাই দোকানদারি আর এই চা দোয়ান এই সব করে শেষ করলেন। পরে কইলো, নিজে এটা বললেন, জি পুত সংসারের জন্য জীবনটা শেষ করলাম। এটা ফেরেশতারে বললেই তো কবরের আযাব মাপ, এটা বললেই তো হাসরের ময়দানে মাপ। তো তাহলে এই ফাউ কথা বলে কি লাভ হবে? আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে, বান্দা সম্পদ এবং সন্তানাদি এটা শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার কিছুক্ষণের ফুডাঙ্গিরি। আমার জি এতজন, ফুত এতজন, আমার ছেলে এই করে, মেয়ে এই করে, হ্যাঁ আমার টাকা আছে এত, গাড়ি আছে এতটা, এগুলো দুনিয়ার মাতবর। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, আর বাকি থাকবে, স্থায়ী থাকবে, অনন্তকাল থাকবে শুধুই কেবল আস-সালিহাত, সমস্ত নেক আমল। যদি তুমি কিছু আল্লাহ থেকে বিনিময় চাও, যদি কোনো আল্লাহর কাছ থেকে আশা করতে চাও, তো আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধুই কেবল আস-সালিহাত। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা সমস্ত নেক আমল যে করবে ঈমান অবস্থায়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলে জান্নাতে তারাই প্রবেশ করবে। বন্দেগী লাগবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলে ঈমান ঠিক রেখে যে নেক আমল করবে, পুরুষ কিংবা নারী, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তারে দুনিয়াতেও আরামের জীবন দেব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতে তার সমস্ত নেক আমলের সর্বোত্তম বিনিময়, সর্বশ্রেষ্ঠ নিয়ামতে ভরা জান্নাত দিয়ে দেন। আল্লাহর ওয়াদা। বা মূর্খ হইয়েন এই সমস্ত ধোঁকাবাজি। আমার একদিন হুজুর একজনে বলে, হুজুর আপনারা যেরকম নামাজ করেন, ওয়াজ করেন, ভালো কাজ করেন, আমিও তো সারাদিন মেল মিটিং দেন, দরবার, মানুষের বিভিন্ন বিচার আচারের ফয়সালা করে দেই, এগুলো তো ভালো কাজ করি। বা বরাবর বরাবর, হ্যাঁ হ্যাঁ বরাবর, মেল মিটিংয়ের নামাজ সমান 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 আমরা মনে করছি। তো তো কি বুঝছে দোয়ান বাহিকা কথা বুঝেন নাই? এটা হইল কথা? নামাজের বিকল্প আপনার এই মেল মিটিং, তাইলে এই জন্য ধোঁকা না খা। এটা আমি জরুরি বললাম। অনেক বাবাদের এটা ফিকির, সংসারটার লেগে জীবন শেষ করলাম, তো করলেন আর কি বুঝলাম, এরপরে কবরে কি বলবেন, আখেরাতে কি বলবেন, কি বলবেন? হ্যাঁ কিভাবে বলবেন? হাদিসের মধ্যে আছে, কোন নেককার বান্দা যখন 3টি প্রশ্নের জবাব কবরে দিতে পারবে, তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তুমি এই প্রশ্নের উত্তরগুলো সঠিক কিভাবে দিতে পারলা? তখন সে বলবে, আমাদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এবং তিনি আমাদেরকে এই ব্যাপারে শিখিয়েছেন, আমরা তার থেকে এই ইলম অর্জন করেছি।
এলেম অর্জন। এলেম তাকে কবরে উপকার করবে, এলেম তাকে আখিরাতে উপকার করবে, এলেম তাকে জান্নাতে উপকার করবে। এই জন্য ওই 2 নাম্বার কথাটা একটু বড় করে বললাম। জাহালত, অজ্ঞতার, মূর্খতা, না জানার কারণে মানুষ জাহান্নামী হবে। নামাজ পড়ে প্রতিদিন সেজদা দিলে পিছনের 2 পাও আপনার 2 ঠ্যাং উঠে এলায়, মানে দুনো পাও একবারে একটু আর মাটির সাথে থাকে না। আমি নিজ চোখে দেখছি এরকম বহু লোক। তো পাও যদি ছুটে যায় পিছন দিয়া আপনার, তা তাইলে নামাজ কি হলো? নামাজের দাঁড়ানো, কিয়াম, এইটাই তো ছুটে গেল। তা আপনি এটার মাসালা জিজ্ঞাসা করেন হুজুর। তাইলে নামাজ সুন্নত কি, ফরজ কি, ওয়াজিব কি, এর কি কোনো নিয়ম কানুন? শুধু উড়ুন নামন 4 রাকাত সুন্নত পড়ে 1 থেকে 1.5 মিনিট লাগে, ওইটা কি নামাজ? আমার একজন একদিন বল, হুজুর তারাবি বিতির আল্লাহর রহমতে হুজুর আমগো এরম টনটন না। হেরার হুজুর কয় যে হুজুর কুদুর টেরও পাই না। তা আমি বললাম 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, এতটি নামাজ পড়ো আপনার শরীরে কুদুর টেরও পান না। আপনি এটা কি নামাজ পড়েন? কি মেশিন লাগাইলেন? এটা জাপানি? হ্যাঁ, টেরও পান না? এটা কি ধরনের নামাজ? হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ পাকের ইবাদত রাত্রিবেলা এই পরিমাণ করতেন যে একটা পর্যায়ে আইসা 2টা পাও হেসরাইয়া হেসরাইয়া তারপরে বিছানায় বিশ্রামের জন্য যাইতেন। মানে আর সোজা হয়ে হাঁটতে পারতেছে না ক্লান্তির কারণে, এই পরিমাণ মেহনত করতে হয়েছে। ফাইজা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছে সারাদিন আপনি, নবীকে বলছে বন্ধু, নবুয়তের সমস্ত কাজ যখন আপনার শেষ হবে, এবার রাত্রিবেলা আপনি কঠোর ইবাদতের জন্য পরিশ্রম করুন। ফানসাব স্বাভাবিক মামুলি ইবাদত না, রাত্রিবেলা এবার ফানসাব আপনি লম্বা দোয়া, লম্বা তেলাওয়াত, লম্বা সেজদা, লম্বা তাহাজ্জুদ, লম্বা ইবাদত বন্দিগির মধ্যে এভাবে লেগে যান যেন ভীষণ কষ্ট অনুভূত হয়, কষ্ট হয়, শরীরের মধ্যে কষ্ট অনুভব হয়। ফানসাব অর্থ এটা। তাইলে আপনি কোন আপনার 24 রাকাত 27 রাকাত নামাজে 13 পান না, আপনি কি মেশিন লাগান? এটা খামখেয়ালি এটা। এজন্য বাপ আমার দিন শিখেন। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, 90 বছর বয়স হোক আজই শিখবে। অনেক বয়স্ক লোকের একটা বদ অভ্যাস, বললে কয় হুজুর ইডি আর আমগরে কইয়া লাভ নাই, হেই হায়াত আর নাই, আর আল্লাহ আল্লাহ করে কোনো রকম কবরে যাও। আল্লাহ আল্লাহ বুঝি বলছে আপনারে যে তুমি আল্লাহ আল্লাহ করে কোনো রকম কবরে যাইতে বলছে? বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান হয়ে 100 তারপরে কবরে যাইতে বলছে। এই জন্য কোন রকম মইরেন না, কোন রকম আরো কিছুদিন আপনি দুনিয়ার থাকেন, তাই আরো কবে আপেল মালটা খাইতেন পারবেন, আর নাই তো কবরে পিঠটা সোজা করে ফেলবে একদম। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা নাফরমানের কবর বড় বেশি ভয়ানক হবে, ভয়ানক হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ফেরেশতা এসে তাকে ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ দরবাতান বাইনা উযুনাইহি, নাফরমানের কবরে ফেরেশতা এসে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে 2 কান বরাবর আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, নাফরমান একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকার শুনতে পাবে। কবর কি খামখেয়ালি মনে করছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবর তাকে এত জোরে চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে, হাত্তা তাখতালিফা আদলাউহু, আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছে, ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। কেমন ঢুকবে, কেমন ভাবে? হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে বাপ এইটা দেখেন, এই 2 আঙ্গুল যেমন একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, এই 2 পাশের পাঁজরের হাড্ডি একটা আরেকটার সাথে এইভাবে ঢুকে যায়। কি মনে করছেন বাপ?
এই ছেলেরা কি মনে করছো মিয়া? সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, মোবাইলে নারীর দৃশ্য দেখতে দেখতে জিন্দেগি নষ্ট করে ফেলছো। শরীরও নাপাক, প্যান্টও নাপাক, অসভ্য অপদার্থ জানোয়ার হাইওয়ান মানুষের ঘরে জন্ম নিয়ে, মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে, এক পবিত্র মায়ের দুধ খেয়ে নিজের পরিচয় মুসলমান এটা মনে রেখে এত বড় জঘন্য অপকর্ম কেমনে করো? বলো অসভ্য ছেলে, বলো কোন মার ঘরে জন্ম নিছো নাফরমান? খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয়? এত বড় জানোয়ার মুসলমান হয় কিভাবে? এত বড় হাইওয়ান কিসের মুসলমান? এটা এই অপদার্থ কিসের মুসলমান? এত চতুষ্পদ জন্তু। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ছেলে পেলে ভাবতে শিখো বাবা, নিজেরে নষ্ট করে দেওয়ার মধ্যে কি ফায়দা? নিজের জিন্দেগি বরবাদ করে দেওয়ার মধ্যে কি ফায়দা? বাপ, একটা মোবাইল জীবনের সব, একটা নারী জীবনের সব, একটা মোটর সাইকেলের জন্য আমরা পৃথিবীতে আসছি। এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা, এই খালাস। আহা, একদিন রাত গভীরে চোখ বন্ধ করলে দেখবা প্রিয় বন্ধু আমার, তোমার পাশে আর কেউ নাই। একদিন এই পৃথিবীর সব আলো বাতাস চলবে, এই পৃথিবীর গাড়ি ঘোড়া চলন্ত, বাতাস রোদ বৃষ্টি সব থাকবে, পৃথিবীর মানুষগুলো দৌড়বে ছুটবে, মৃত্যু তোমারে একদিন একদম নিস্তব্ধ করে দিবে। সেদিন দেখবে সবাই ব্যস্ত, তুমি কেবল শান্ত। সেদিনও দোকান খুলবে, সেদিনও রোদ উঠবে, সেদিনও বৃষ্টি ঝরবে, সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে, শুধু তুমি বন্ধু থাকবা না, তুমি বন্ধু থাকবা না। হ্যাঁ প্রিয় ভাই আমার, এটা জরুরি বিষয়, বুঝতে শিখো। নিজের ভালো, নিজের কল্যাণ, এটা বহুতই জরুরি বাপ, বহুতই জরুরি। যাই হোক, আমি লম্বা করে ফেলছি আমার কথা। তৃতীয় কথা হলো দলালাত। কোনো ব্যক্তি হকের রাস্তা, জান্নাতের রাস্তা, সঠিক রাস্তা থেকে পথ হারিয়ে ফেলা, কুফরির মধ্যে লিপ্ত হলো, শিরিকের মধ্যে লিপ্ত হলো, বিদআতের মধ্যে লিপ্ত হলো, সামাজিক বদরসম কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেল। দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক, নর্তকী, গায়ক, নায়ক, এই অসভ্যদের কাছে তার জীবন সঁপে দিল। তাদের মতোই তার মানে সে দলালাত, পথভ্রষ্ট হয়ে গেল। হকের রাস্তা, জান্নাতের রাস্তা, আলোর রাস্তা থেকে বঞ্চিত হয়ে গেল, পথ হারা, গোমরা হয়ে গেল। এটা তারে জাহান্নামে নিয়ে যাবে। এটা তারে কই নিয়ে যাবে বাপ? আমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ যাকে পথ হারা করে দেয় সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না। আল্লাহ থেকে যদি কারো বন্ধন ছুটে যায় বন্ধু, তার জন্য আর কোনো পথ প্রদর্শক নেই। কোরআনের সরাসরি আয়াত আল্লাহ বলছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফে, কতভাবে বলছে আল্লাহ যে নাফরমানদের পুরাটা জিন্দেগি কেমন কেমন। আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলছে সমস্ত বেঈমানের জীবনটা, তার মেহনত, তার কর্মকাণ্ড আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল পথে চলে, নাফরমানির রাস্তায় চলে, তার জীবনটা হলো এমন যে ছাই বোঝেন, চুলার যে ছাই, এই ছাই কোনো ব্যক্তি রাস্তার মাঝখানে, মনে করেন এক পাশে এমন জায়গার মধ্যে স্তূপ দিল, অনেক ছাই, একটা ঝড়ো বাতাস, একটা প্রচণ্ড বেগে বাতাস এসে এই ছাইগুলোকে পলকের মধ্যে
মিনিটের মধ্যে উড়াইয়া ফেলল। আল্লাহ পাক বলেন সমস্ত কাফের বেঈমান নাফরমান পাপী সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড ওই ছাইয়ের মতো প্রচন্ড বাতাস যেটাকে মিনিটের মধ্যে উড়িয়ে ফেলে। কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী তার জীবনটা হলো ওই মরিচিকার মতো যে রাস্তার এই পাশ থেকে প্রচন্ড রৌদ্রে এই পিচ ডালা রাস্তায় দূরে তাকাইলে মনে হয় যেন পানি থই থই করতেছে রাস্তার উপরে রৌদ্রের মধ্যে। দৌড়াইয়া তৃষ্ণার্ত ব্যক্তি পানির আশায় যখন সেখানে যায়, গিয়ে দেখে লাম ইয়াজিদহু শাইআন, কিছুই নাই। সেটা মরিচিকা, সেটা ধোঁকা। তো আল্লাহ তাআলা বলেন আল্লাহকে বাদ দিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে, ইবাদতকে ভুলে গিয়ে, নামাজ রোজা হালালকে ভুলে গিয়ে, বাপ বন্ধু জওয়ান বুড়ো আমি আপনি সবাই রে বলছি, আল্লাহ তাআলা যেন বলেন, আল্লাহ বলেন যেন এটা ওই বেঈমানের মতো যে মনে করেছিল সেটা পানি, কিন্তু গিয়ে দেখে কিছুই নেই, কিছুই নাই। আমি তো সবসময় বলি বাবা, ঘর বাড়ি দালান বিল্ডিং খাট ফার্নিচার সোফা যা সাজাইলেন, আপনি মরার 20 বছর পরে আপনি নিজে আইসা একদিন কবর থেকে ফেরেশতারে একটু বইলা হইয়া, ভাই আমি শুধু জামু আর আসমু, আমার ঘরে আমি মরার আগে বিশ্বাস করো ভাই নিজে দাঁড়াইয়া থাইকা সোফাডি বানাইছি, খাট বানাইছি, ফার্নিচার বানাই, 6টা চেয়ার বানাইছি, এত সুন্দর করে একটা ডাইনিং টেবিল বানাই দিয়ে আসছিলাম। আজ 20 বছর পরে আমার মনে পড়ছে ফেরেশতা আমার ঘরের আসবাবগুলো আসেনি কিন্তু চাইয়াই, শুধু দেখে আইসা পড়বো, আমি আর পরে থাকতাম না কইলাম। তো ফেরেশতা যদি কোনো কারণে অনুমতি দেয় তা আইসা দেখবেন খোদার কসম আপনার 20 বছর পরে আপনার সাজানো সেই ফার্নিচার আসবাবপত্র কিচ্ছু নেই, আপনার ঘরে না। যদি জিজ্ঞাসা করেন ছেলে মেয়ে নাতি নাতনিকে সেগুলো কোথায়, বলবে দাদা এগুলো আর এখন চলে না, এই মডেল আর এখন বাজারে চলে না, এই জন্য এগুলো ফেলে দিস।